আসসালামু আলাইকুম। আমি আসলে লাইভে আসতে চাই নাই, তারপর লাইভে আসলাম। যে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা সচেতন হন। আপনারা সচেতন হন, প্রত্যেকটা জায়গায় নিজ নিজ টিম তৈরি করেন, নিজ নিজ এলাকাগুলোকে রক্ষা করেন, আর না হলে বাঁচতে পারবেন না। আমি আমি হাত জোর করতেছি, আপনারা কঠোর সিদ্ধান্ত নিতে বলেন প্রধানমন্ত্রীকে। আমি খুব সাধারণ মানুষ, আমার কথা কেউ শুনবে না, আমার কথা কেউ শুনবে না। আমি খুবই সাধারণ মানুষ। আমি আজকে 29 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমি লাইভ করতেছি। আমার কথা তো কেউ শুনতেছে না, কিন্তু প্রত্যেকটা জিনিস ঘটে যাচ্ছে, আমার কথাগুলো ঘটে যাচ্ছে একদম। আমি যা যা বলছি তাই হয়েছে, কিন্তু আমি সাধারণ মানুষ, এই জন্য আমার কথাগুলোর মূল্য হয় নাই। আর দেরি কেউ করেন না, আপনারা শেয়ার করেন, আপনারা কঠোর সিদ্ধান্ত নিতে বলেন প্রধানমন্ত্রীকে, আমাদেরকে বাঁচাইতে বলেন। লাশের উপর লাশ হয়ে যাবে, আর উপায় থাকবে না। আমাদের মুসলিম কান্ট্রি, আল্লাহ আমাদেরকে অনেক সময় দিছে, আর সময় নাই। আপনারা হিন্দু মুসলিম যারা আছেন সবাই এক হয়ে যান। দল থেকে দলের চিন্তা করিয়েন না, শুধু মানুষ হয়ে চিন্তা করেন, নাগরিক একজন হয়ে চিন্তা করেন, বাঁচার চিন্তা করেন। ঢাকার অবস্থা খুবই খারাপ। কালকে 15 জন মারা গেছে, আজকে 9 জন মারা গেছে, এইভাবে হাজার হাজার মারা যাবে, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, কোনো উপায় নাই। আপনারা প্রধানমন্ত্রীকে বলেন আমাদের কঠোর একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে লকডাউন দিতে, নয়তো কারফিউ দিতে বলেন। 10-15 দিন সবাই বাসায় থাকবে, তাহলে রুগীগুলোকে বের করতে পারবে, নাহলে কিন্তু রুগীগুলোকে বের করতে পারবে না। আমি বলছিলাম রুগীগুলো ধরা দিবে না, আপনারা বলেন রুগীগুলোকে ধরা দিবে না, ওদেরকে বের করতে হবে। ঠিক তাই হয়েছে, ডাক্তার বলছে রুগী ধরা দিচ্ছে না, রুগীর ট্রিটমেন্ট করতে আসতেছে না, চেক আপ করতে আসতেছে না, যখন মারা যাচ্ছে তখন আসতেছে, যখন মারা যাওয়ার অবস্থায় তখন আসতেছে। তখন তো অনেক রুগী চড়াই যাচ্ছে। বলেন, আপনাদের এখন একটু নিজে সবাই এক হয়ে যান, জনগণ এক হয়ে যান। আপনি বাঁচতে চাইলে এক হয়ে যান। আমার এই কথাগুলো অনেক আগেই শোনার দরকার ছিল, কেউ শুনে নাই, কেউ বুঝার চেষ্টা করে নাই আমি কি বলতে চাইছি। আপনাদের চিন্তাধারা যে আমি কেন এটা বলতেছি, আরো তো মানুষ আছে, আমি কেন এরকম করতেছি, আসলে আমার চিন্তাধারাটা একদম আলাদা। আমি নিজেকে নিয়ে ভালো থাকতে চাই না, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি সবাইকে ভালোবাসি, কেউ আমার আত্মীয় হতে হবে এমন তো কথা না। মানুষ আল্লাহর সৃষ্টি, সবাই এক। আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা ভালো হয়ে যাই, ভালো একটা রেজাল্ট পাবো। প্রধানমন্ত্রী যত চেষ্টা করুক পারবে না, জনগণ যদি সচেতন না হয়। উনি খাবার দিবে, উনি পুলিশ দিবে, উনি সেনাবাহিনী দিবে, সব দিবে, কিন্তু সচেতন তো উনি করে দিতে পারবে না। এই সচেতনতা আমাদেরকে হইতে হবে। বলেন, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনাদের এলাকাগুলোতে টিম তৈরি করেন, ভলেন্টিয়ার তৈরি করেন, কিছু স্কুল ঠিক করেন। ঢাকা থেকে বাইরে থেকে যারা আসবে তাদেরকে গ্রামগঞ্জে ঢুকতে দিয়েন না, সব স্কুলে নিয়ে যেয়ে রাখবেন। আমি অনুরোধ করতেছি আপনারা আগায় আসেন, আমার আজকের কান্না আপনাদের হয়ে যাবে। আমি আজকে কাঁদতেছি, কাল আর কিছুদিন পরে প্রত্যেকটা মানুষ কান্না করবেন। আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা আপনারা প্রধানমন্ত্রীকে বলেন একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে লকডাউন বা কারফিউ যেটাই হোক দিক, কেউ যেন বের না হতে পারে, রুগীগুলোকে তাহলে বের করতে পারবে। সব মানুষ যেন বাসায় থাকে, আপনারা একটু দেখেন, আর দেরি করিয়েন না, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। আমার কথাগুলো একটু শুনেন। আপনারা প্রধানমন্ত্রীকে হাত জোর করে বলেন আমাদেরকে কড়া লকডাউন দিক, নাহলে 10 দিনের জন্য কারফিউ দিক। রুগীগুলো বাসায় থাকবে, অনেক রুগী ধরা পড়বে। আপনারা দেখেন, আমি বললাম রুগীগুলো যারা বাসায় থাকবে তারা ওইখানেই ভাইরাসটা থাকবে, আরেকজন ছড়াবে না, তাহলে রুগীর সংখ্যা কমে যাবে, নয়তো কমবে না।
আপনারা আমার কথাটা শুনেন, আমি রিকোয়েস্ট করতেছি জনগণকে। আর আমার আমার কান্না থেকে হাসিয়েন না, এই হাসি থাকবে না, আপনারাও কাঁদবেন। আমি অনেক কষ্ট আমি ফিল করি, এই জন্যই আমার কান্না পাচ্ছে। আমি বুঝতে পারতেছি যে সামান্য ভুলের জন্য, আমাদের সচেতনের জন্য আজকে আমরা দেশটাকে হারাবো। এই দেশের মানুষ, হাজার হাজার মানুষ মারা যাবে। আপনারা একটু চেষ্টা করেন, আপনারা বুঝার চেষ্টা করেন। আপনারা কেন বুঝতেছেন না? আপনি কেন এটা হাসি তামসার মধ্যে এই রোগটাকে নিচ্ছেন বলেন? কেন নিচ্ছেন? আপনার লাশ যখন রাস্তায় পড়ে থাকবে তখন বিশ্বাস করবেন? তখন তো ভাই আর সময় থাকবে না, তখন আর সময় থাকবে না। আপনারা প্রধানমন্ত্রীকে বলেন, আমার কথা কেউ শুনবে না। আপনারা বলেন আমি খুব সাধারণ একটা মানুষ, আমার কোনো জায়গা নাই, আমি আমার এতটুকুই সাধ্য, আমি শুধু এইখানেই কথা বলতে পারবো, আর কোথাও কথা বলতে পারবো না। আমার কোনো জায়গা নাই, আমার কোনো লোকজন নাই, আমার কোনো লোকজন নাই, আমি একা। আমি শুধু আমি সবার চিন্তা করতেছি যে আমি আমি একা ভালো থাকলে ভালো না, আমরা সবাই মিলে ভালো থাকি। আপনারা চেষ্টা করেন প্লিজ। আপনারা প্রধানমন্ত্রীকে বলেন, আপনারা প্রধানমন্ত্রীকে বলেন যে আমাদেরকে কারফিউ দিক না, লকডাউন করা দিক, কেউ যেন বের না হতে পারে। আমি বলতেছি, আমি রিকোয়েস্ট করতেছি। আমার আর এই পর্যন্তই বলার। আর আমি কি করতে পারবো বলেন? আর কিচ্ছু করতে পারবো না।